শেষ পর্যন্ত জামাত ইসলামীর প্রস্তাব গৃহীত হয়েছে। অত্যন্ত জটিল একটা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে জামাতের থিওরি কাজে লাগলো ডক্টর ইউনূসের। দর্শক, সরাসরি জামাত নির্বাহী পরিষদে মিটিং করে সংকট নিরসনে ডক্টর ইউনূসকে যে প্রস্তাব দিয়েছে, ইউনূস সেই প্রস্তাব মেনে নিয়েছে এবং তার মধ্য দিয়েই সমাধান হয়েছে এবং সুন্দর এবং টেকসই সমাধানের দিকে দেশ যাচ্ছে। দর্শক, কোন সংকটে জামাতের সমাধান এটা নতুন কিছু না, এটা পুরানো। তরুণ প্রজন্ম অনেকে জানেই না যে যুগে যুগে জামাত এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু যুগে যুগে বড় সংকট জামাত সমাধান করেছে। জামাতের থিওরিতে সমাধান হয়েছে। সে পাকিস্তানে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বৈঠক, উত্তেজনা ইত্যাদি ইত্যাদি, তখন মৌলানা মওদুদী, গোলাম আজম, শেখ মুজিব এরা এক টেবিলে বসে অনেক সমাধান করেছে। মওদুদীর প্রস্তাব গৃহীত হয়েছে, আওয়ামী লীগও মেনে নিয়েছে, শেখ মুজিবও মওদুদীর প্রস্তাব মেনে নিয়েছে। এরকম আছে, আমি সেদিকে যাচ্ছি না। এমনকি এই যে আইয়ুব খান বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, আরো নানান আন্দোলনে জামাত আওয়ামী লীগ জোট করে, ৮ দলীয় জোট, ডাক, বিভিন্ন কিছু করে আন্দোলন করেছে। সেখানে গোলাম আজমের প্রস্তাব, মওদুদীর প্রস্তাব গৃহীত হয়েছে, আওয়ামী লীগ গ্রহণ করেছে। এরকম এক্সাম্পল রয়েছে। এটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডে। এখন পাকিস্তান পিরিয়ড আমরা বাদ দিলাম। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে জানাচ্ছি যে এরশাদ, শুধু এরশাদ না, স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব ক্ষমতা নেওয়ার পরেই উল্টোপাল্টা শুরু করেছেন, দেশ ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই জন্যে ৭১-এর আগে শেখ মুজিবকে কিছুটা সম্মান করার সুযোগ থাকলেও ৭১-এর পর শেখ মুজিবকে লাথি দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেশ ধ্বংস করে দিয়েছে। যেমন আমাদের সংবিধান, ভারতীয় সংবিধান, এটা ৭১-এর পর শেখ মুজিব এই ঘটনা ঘটিয়েছে। এবং ৭১-এর পর শেখ মুজিব রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এক এক সময় এক একটা। কিছুদিন পর তার ছেলেরা ব্যাংক ডাকাতি করে, তার অদক্ষতার কারণে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ আসলো। তার কিছুদিন পর নিজে বাকশাল কায়েম করলো। এর মানে দেশটা ধ্বংস করেছে শেখ মুজিব। ওই বাকশাল মানে স্বাধীনতার পর শেখ মুজিব ক্ষমতা নেয়ার মধ্য দিয়েই বাংলাদেশ একটা ধ্বংসের দিকে যায়। বাকশাল, তারপরে তো 15ই আগস্ট বিপ্লব, তারপরে কু, পাল্টা কু, খন্দকার মোশতাক, খালেদ মোশাররফ, অমুক তমুক, জিয়াউর রহমান, আবার জিয়াউর রহমানকে হত্যা, আবার এরশাদ, আবার গণভোট, কথিত নির্বাচন, এরশাদের সময় কারচুপির নির্বাচন, সিএসি নির্বাচন, ধান্দাবাজি, নতুন দল, মানে সুস্থ ধারার গণতন্ত্র বাংলাদেশের চর্চা হয়নি ৭১-এর পর থেকে। সেই জটিলতার মোটামুটি সমাধান হয় ৯০-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু ৯০-এর গণ আন্দোলনের পর দেশ কিভাবে একটা সুন্দর টেকসই সমাধানের দিকে যাবে, এর মানে ৭১-এর পর যে জটিলতা মুজিব তৈরি হয়েছে, সেই মুজিবের হাত ধরে জিয়া, এরশাদ, খন্দকার মোশতাক, খালেদ মোশাররফ, নানান কিছু, শেষ পর্যন্ত সেই জটিলতার সমাধান হয়েছে জামাত ইসলামের হাত ধরে, অধ্যাপক গোলাম আজমের হাত ধরে। কিভাবে? অধ্যাপক গোলাম আজম কেয়ারটেকার গভর্নমেন্টের থিওরি দিয়েছেন। এই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমেই বাংলাদেশে ৭১-এর পর থেকে যে সংকট, সেই সংকটের সমাধান হয়েছে এবং দেশ সেই ৯১ থেকে একদম ২০০০ প্রায় ১০ সাল পর্যন্ত বা ৯ সাল পর্যন্ত স্থিতিশীল ছিল ওই কেয়ারটেকার সরকারের থিওরিতে। তাহলে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধানে স্থিতিশীলতা রাখতে জামাত ইসলামীর কত বড় ভূমিকা ছিল, এটা আশা করি বুঝতে পেরেছেন। কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট থিওরির কি প্রোপোনেন্ট অধ্যাপক গোলাম আজম, এটা সবাই স্বীকার করে, অস্বীকার করার কোনো সুযোগ নেই জামাত ইসলাম। এরকম যুগে যুগে বা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সমাধান কিন্তু জামাতের হাত ধরে হয়েছে। অস্বীকার করতে পারবেন? নেভার। আরো ছোটখাটো আরো নানান সংকটে, 1/11-এর সময় বিভিন্ন সংকটে, এমনকি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত নানান সংকটে নিজামী মুজাহিদের থিওরিতে দেশ রক্ষা পেয়েছে। ছোটখাটো এরকম আরো অনেক এক্সাম্পল আছে। এমনকি
বিএনপি যে তালবাহানা করেছিল 91 সালে ক্ষমতায় এসে, তারপরে আওয়ামী লীগ জামাত মিলে যে আন্দোলন করেছে, সেখানেও জামাতের মুখ্য ভূমিকা ছিল। কিন্তু জামাতকে বাংলাদেশের রাজনীতিতে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, অথচ জামাতের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস। জামাতের ইতিহাস সংকট সমাধানের ইতিহাস। বাংলাদেশে এমন কোনো গণতান্ত্রিক আন্দোলন নেই যেখানে জামাত ইসলামী সামনের সারিতে থেকে যুদ্ধ করে নেই। সব আন্দোলনই জামাত ইসলামী ছিল এবং কার্যকর রোল প্লে করেছে। আর বিষয়টা অনেকটা এমন ছিল, জামাত যেহেতু ফার্স্ট বা সেকেন্ড দল ছিল না, থার্ড দল ছিল, এজন্য জামাত যেদিকে মোড় নিবে তারাই জিতবে। বিষয়টা অনেকটা এরকম ছিল। জামাত ওয়াজ বাফার পলিটিক্যাল পার্টি, এবং ইতিহাস এটাই বলে। যেমন 91 সালে বিএনপিকে জামাত নিঃশর্ত সমর্থন দিয়েছে। বিএনপি বেইমানি করেছে জামাতের সাথে, গোলাম আজমের সাথে, গোলাম আজমকে জেলে ঢুকিয়েছে। তো দর্শক, জামাত বিএনপি ক্ষমতা দিয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে। 96-তে বিএনপি ক্ষমতায় দেয়নি, অনেকে বলে যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। 2001-এ জামাত বিএনপি এক ছিল, ক্ষমতা এসেছে। এর মানে জামাতের ইতিহাস রাজনীতিতে প্রভাবশালী এবং গৌরবোজ্জ্বল ইতিহাস, এবং বাফার পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস তাদের দেয়া যায়। অথচ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে, না বুঝে না জানে। এখন বাংলাদেশ 24-এর বিপ্লবের পর একটা সুন্দর পরিস্থিতিতে এসেছে। তখন ভারত, সেনাপ্রধান, বিএনপি, আওয়ামী লীগ অনেকেই মিলে প্রফেসর ইউনূসকে সরাতে চেয়েছিলেন, এবং প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানেও জামাত ইসলামী ডক্টর ইউনূসকে রক্ষা করেছে। জামাত ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছে, তার মনোবল জুগিয়েছে, বলেছে যে না স্যার, আপনার পাশে আমরা আছি, আপনি পদত্যাগ করবেন না। শিবিরের ছেলেরা জাতীয় ঐক্যের একটা ভিজিবল দৃশ্য দেখিয়ে দিয়েছে, যার ফলে ইউনূস আশ্বস্ত হয়েছে না, এখনো বিপ্লবীর ঐক্যবদ্ধ, এবং শিবির উদ্যোগে হয়েছে। এবং জামাত ফরমালি ইনফরমালি বলে দিয়েছে, জামাত মিটিং করেছে। এর মধ্য দিয়ে কিন্তু সমস্যার সমাধান হয়েছে। ডক্টর ইউনূস চলে গেলে দেশ একদম ধ্বংস হয়ে যেত। এর মানে আর একটা ধ্বংসের হাত থেকে জামাত বাঁচিয়েছে। বিএনপি তো বলেছে শূন্যতা পূরণ হবে না, কিন্তু জামাত বাঁচিয়েছে, না ইউনূসকে যেতে দেওয়া যাবে না। শুধু এটা না, কিভাবে ইউনূস জামাতের প্রস্তাব গ্রহণ করেছে আমরা দেখছি। সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা, খবর। আর এই সর্বদলীয় বৈঠকের প্রস্তাব জামাত ইসলামী জরুরি নির্বাহী পরিষদের বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে। তো সেটাই ইউনূসের কাজে লাগলো। সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত পরিস্থিতির প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন বলে সূত্র জানা গেছে। সরকার যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে। অলরেডি দেখেন সব দলের সাথে ধারাবাহিক বৈঠক হচ্ছে। বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, এবি পার্টি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। সূত্র আরো জানিয়েছে, বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি আমন্ত্রণ জানানো হয়েছে। এর মানে আলাদা আলাদা বৈঠক তো হয়েছে, সর্বদলীয় বৈঠকও হবে। আলোচনা শুনতে শুনতে হয়তো বা হয়ে গেছে। মানে এই থিওরিটা কিন্তু জামাতের ছিল, অন্য কেউ কিন্তু সর্বদলীয় বৈঠকের ডাক দেননি বা প্রস্তাব করেননি। এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু নিশ্চিত করেছেন যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর মানে সর্বদলীয় বৈঠক, সবাই মিলে জামাত ইসলামের প্রস্তাবের ভিত্তিতে, এবং এই সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ একটা টেকসই সমাধানে দেখে যাচ্ছে। ক্রেডিট গোস টু জামাত ইসলামী।